জয় মা তারার জয়, জয় শ্রীগুরু বামদেবের জয়। অনেকে স্বপ্ন দেখেন, আমার স্বপ্ন সফল হবে কিভাবে? গাড়ি করব, বাড়ি করব, একটা সুন্দর মনোমতো চাকরি করব, মেয়ের ভালো জায়গায় দিয়ে দেবো, আমার ছেলে ভালো এডুকেশন করবে। এই যে স্বপ্নগুলো দেখেন, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেকের হয়তো পয়সা আছে, পয়সা দিয়ে স্বপ্নকে কিনবার চেষ্টা করেন, কিন্তু না, স্বপ্নকে কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না। স্বপ্নকে নিজের কর্মের দ্বারা বাস্তবিত করতে হয়, স্বপ্নকে সফল করতে হয়। তো আমি একটা ছোট্ট প্রক্রিয়াকরণ দিচ্ছি, এই প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনারা নিজেদের স্বপ্নকে সফল করতে পারবেন। কি করবেন? প্রতিদিন স্নান সেরে কোনো একটি অশ্বত্থ গাছের নিচে যাবেন, একটা মিষ্টান্ন নিয়ে যাবেন কোনো তামার পাত্রে, এক গ্লাস জল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটা ধূপ নিয়ে যাবেন, ধূপ আর বাতি, ধূপ বাতি জ্বেলে দিলেন, মিষ্টান্ন আর ওই জলের পাত্র রাখলেন অশ্বত্থ গাছের নিচে। গিয়ে অশ্বত্থ গাছকে জোড়হাত করে প্রণাম জানিয়ে বলবেন, হে প্রভু, আমার এই স্বপ্ন আছে, তুমি এই স্বপ্নকে সফল করো। এরপরে দেখবেন যে ওই অশ্বত্থ গাছের নিচে অর্ধেক কাঁচা অর্ধেক শুকনো এরকম পাতা পড়ে আছে। আপনার পছন্দ মতো একটি অশ্বত্থ গাছের পাতা তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে সেই পাতাটিকে গঙ্গা জল দিয়ে ধুবেন, ধুয়ে একদিকে সিঁদুর দিয়ে লিখবেন ওম, আর একদিকে সিঁদুর দিয়ে আঁকবেন স্বস্তিক চিহ্ন। আঁকবার পর সেই পাতাটিকে আপনি যে ঘুমান সেই বালিশটির নিচে রেখে দেবেন। 21 দিন সেই পাতাটি বালিশের নিচে থাকবে। যখন আপনি বালিশে মাথা দিয়ে ঘুমোতে যাবেন, তখন জোড়হাত করে বলবেন যে প্রভু, আমার এই স্বপ্নটিকে সফল করুন। আর বলবেন, ও নম পদ্মনাভায় নম। যারা ব্রাহ্মণ আছেন তারা বলবেন ওং নম পদ্মনাভায় নম, আর ব্রাহ্মণ ব্যতীত বলবেন নম পদ্মনাভায় নম। এই মন্ত্রটি উচ্চারণ করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন। 21 দিন করুন, আর আপনার কর্মের দক্ষতা দেখান। যে স্বপ্নটি আপনি মনে মনে ভাবছেন, সেই স্বপ্নটি সফল করার জন্য আপনার কর্মকে আগিয়ে নিয়ে যান। দেখুন, প্রভু বা মা তারা আপনার নিশ্চয়ই স্বপ্নকে সফল করবে। তাহলে নমস্কার, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।